আই লাভ তিগুনিয়া। হে গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা? আশা করছি অনেক ভালো। তো তোমাদের আশীর্বাদ অ্যান্ড ভালোবাসা আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি তিগোনিয়া পার্কে। তো আমি বহুদিন পরে পেলাম ঘোরার সুযোগ, তো প্রায় 4 বছর পরে পেলাম ঘোরার সুযোগ। তো আমি আজকে যাবো তিগোনিয়া। তো গাইস আমি প্রথমে যাবো ব্যাংকের থেকে যাব, তারপর যাব তিগোনিয়া। তো গাইস ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ চলে আসছি আমি ব্যাংকে এসে দিয়ে গেছি প্রচণ্ড ভিড়ের মধ্যে একদম শেষ আমি তো। সব ছিল মহিলা। আর যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার টাকা তুলতে আসছে, তো ভিতরে রুমটা হচ্ছে ছোট, সেই রুমে হচ্ছে কাজ করে ব্যাংকের লোকগুলো, আর সেই রুমটা একদম ভর্তি। আর আমি অনেকক্ষণ ওইগুলো আসছি, তো আমি একটু বসে বসে রেস্ট করছিলাম, তো অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তো আর মনে হচ্ছে বেশিক্ষণ লাগবে না, তো দেখা যাক কতক্ষণ লাগে। আর তো বারবার ভিতরে ঢুকছিলাম আর বাইরে আসছিলাম, যেহেতু মহিলা ভিতরে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। তো পুরুষ লোক থাকলে একটু ব্যাপার আলাদা ছিল। তো আমি আসছিলাম, আমি আর একটা আমার বন্ধু আসছিলাম। তো আমাদের এইখানেই বেলা প্রায় শেষ হয়ে গেছে। তো আমরা কখন যাব জানি না, তো আমরা বেরিয়ে গেলাম যাওয়ার জন্য। তো আমরা প্রথমে যাব নিশিগঞ্জ বাজারে, নিশিগঞ্জ থেকে যাব আমরা, তারপর যাব তিকোনিয়া পার্কে। তো আমরা নিশিগঞ্জ যাওয়ার জন্য বেরিয়ে গেছি ব্যাংকের থেকে। তো ব্যাংকের থেকে যেগুলো টাকা তুললাম সেগুলো টাকা একজনকে দিতে যাচ্ছি, সেগুলো টাকা একজনকে দিব, দিয়ে তারপরে যাবো আমরা তিগুনিয়া পার্কে। তো এখন বাজে গেছে প্রায় 12টা, সাড়ে 12টা বাজে গেছে। তো জানি না কখন যাব তিগুনিয়া পার্কে। তো গাইস এই ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা নতুন হয়েছে, কিছুদিন আগে হলো নতুন। আর আগের যে ব্রিজটা ছিল সেই ব্রিজটা হচ্ছে ছোট ব্রিজ, সেই ব্রিজটা হচ্ছে ওই সাইডে, এটা একদম ভেঙে গেছে। আর এই ব্রিজটা অনেকটাই বড়। তো সামনে একটা ইয়ে আছে, বাজার আছে, তো বাজারটা দেখাইলাম না, কাটিয়ে দিলাম ওটুক। তো আমরা নিশিগঞ্জ বাজার প্রায় চলে আসছি, সামনে হচ্ছে নিশিগঞ্জ বাজার। আর এইখানে গেছে আমার মামার বাড়ি আছে, যেদিকে আসলাম সেদিকে আমার হচ্ছে আমার মামার বাড়ি। তো আমার মামার বাড়িতে ঢুকবো না, ঢুকলে একটু হবে দেরি, তো ওইখানে ঢুকবো না আর। তো ডাইরেক্ট চলে যাবো আমরা তিগুনিয়া পার্কে। তো বলছিলাম যে টাকা দেওয়ার কথা, টাকা দিয়ে চলে আসছি আমরা। তো আমরা নিশিগঞ্জ দিয়ে যাব, তো ওইদিকে আর যাবো না, ওইদিকে গেলে অনেকটা ঘোরা হবে। তো আমরা চলে আসছি 11টার কাছাকাছি। তো এসে দেখি প্রচণ্ড ভিড়। তো আজকে যেহেতু হাটের দিন, তো নিশিগঞ্জ বাজার প্রচণ্ড ভিড়। তো রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড গাড়ি ঘোড়া যাচ্ছিল, আর লোকজনও তো ভর্তি। তো দেখতেই তো পাচ্ছ প্রচণ্ড লোক, প্রচণ্ড গাড়ি। তো এখন দুপুরবেলা তবুও কত ভিড়, আর সকালবেলা আসলে তো একদম প্রচণ্ড ভিড় থাকে। তো এখন তাও একটু ফাঁকা ফাঁকা হয়েছে, তো সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল। তো আমরা প্রায় 2 নম্বর পার হয়ে গেছি, 2 নম্বরের ব্রিজটা পারবো এখন। তো এটাকে বলে দুলং ব্রিজ। তো দুলং ব্রিজে মনে হচ্ছে বলে। তো সামনে পোস্টার টাঙানো ছিল, পোস্টারটা ফলো করলাম না, পোস্টারটা দেখলেও তো বুঝতে পারতাম এটা কি ব্রিজ বলে। তো আমার বন্ধুটা বলছিল এটা নাকি ইয়ে ব্রিজ, দুলং ব্রিজ। তো সামনে হচ্ছে হিন্দুস্তান বাজার। তো আমরা হিন্দুস্তান বাজার পার হয়ে যাবো, হিন্দুস্তান থেকে অল্প একটু দূরে। তো অল্প একটু গেলেই ত্রিগুণিয়া পার্ক। তো আমরা মালসায় ব্রিজ চলে আসছি। তো গাইস এদিকে যে দেখতে পাচ্ছ রাস্তার কিনারে প্রচণ্ড তরমুজ থাকে। আর আজকে আজকে কোনো তরমুজ নাই দেখি, আজকে খুব কম তরমুজ। তো আগে একদিন আসছিলাম এদিকে, তো সেদিন প্রচণ্ড তরমুজ দেখছিলাম, আর তরমুজের গাছ প্রচণ্ড দাম। আর আজকে ভাবছিলাম তরমুজ নিব, কিন্তু তরমুজ ছিল কিন্তু খুব কম ছিল, আর তরমুজগুলো ছিল ছোট ছোট। তো ওইগুলো তরমুজ জানি না কিরকম হবে, তো দাম প্রচণ্ড, তাই আর কি নিলাম না।
তো আমার বন্ধুটা বলছিল নেওয়ার জন্য, তো আমি নিয়ে নেই। তো আমি আমি একদিন আসছিলাম এই ব্রিজে শ্যুট করতে। তো অনেক দিন হয়ে গেল শ্যুট করতে আসছিলাম, অনেক দিন বলতে 1 মাসের মতো হইলো। তো আমরা আসতাম বাইক নিয়ে, কিন্তু সামনে হচ্ছে চেকিং। তো যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স এখন হয় নাই, তো আমাকে বাইক নিয়ে আসতেও দেয় না এদিকে। তো আমি বাইক নিয়ে আসিও না, টোটো নিয়ে আসি। যদি বেশি দূরে যাই তাহলে টোটো নিয়ে যাই, আর বাড়ির আশেপাশে গেলে তাহলে বাইক নিয়ে যাই। আর গাইজ ব্রিজটা হচ্ছে অনেকটাই বড়। এটা হচ্ছে মালসাই ব্রিজ, এটাকে মালসাই ব্রিজ বলে। আর মালসাই ব্রিজের নিচে গাইজ তরমুজ, প্রচণ্ড তরমুজ। তো তরমুজগুলো একদম পয়সা পয়সা গেছে, তো তবুও এখনো প্রচণ্ড দাম তরমুজের। তো আমরা চলে আসছি প্রায়, তো চলে আসি, কিন্তু আমার বন্ধুরা চলে যাচ্ছিলো সোজা, আর এদিকে যাইতে লাগবে আমাদেরকে। আমি বললাম, তখন গাড়ি ঘুরাইলো, ব্যাক করলো আবার। তো আমরা এদিকে যাব। তো রাস্তাটা প্রচণ্ড মনে হচ্ছে খারাপ, এইটা মনে হচ্ছে। তো প্রচণ্ড দিকে রাস্তাটা খারাপ, রাস্তাটা মনে হচ্ছে আগে ভালো ছিল, কিন্তু এখন রাস্তাটা ভাঙে একদম শেষ হয়ে গেছে, রাস্তা দিয়ে যাওয়া অসম্ভব। তো আমি যাওয়ার সময় ভাবছিলাম যে এখন তো যাচ্ছি, আসার সময় কীভাবে আসবো এত ভাঙা রাস্তা দিয়ে। মানে এতটাই ভাঙা ছিল গাইস, তোমরা না দেখলে হয়তো বুঝতে পারবে না। তো ক্যামেরায় হচ্ছে মনে হচ্ছে দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো। তো প্রচণ্ড ভাঙা ছিল, আর লাফালাফি করছিল গাড়ি। আর টোটো গাড়ি জানোই তো কীভাবে লাফালাফি করে। তো গাইস আমরা প্রায় চলে আসি তিগুনের কাছাকাছি। তো গাইস আমরা চলে আসি ফাইনালি তিগুনিয়া। তো তিগুনিয়ার ভিউটা গাইস দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইরের ভিউ। তো আমরা এখন ঢুকবো ভিতরে। তো গাইস এইখানে আসছিলাম একবার পিকনিক খাইতে, অনেক দিন আগে আসছিলাম। তো 4-5 বছর আগে আসছিলাম পিকনিক খাইতে। তো এখানে মানুষ পিকনিকের জন্য বেশি আসে। তো এখন যেহেতু কোনো নাই, কোনো কিছু নাই, তো তাই আর কি কোনো লোকজন নাই, লোকজন খুবই কম। তো এটার ভিতরে ঢুকলে 10 টাকা করে টিকিট কাটতে লাগে। তো আমরা যেহেতু ছিলাম দুজন, তো 20 টাকা নেবে। তো সামনে হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটে নেব। তো আগে 10 টাকা করে নিচে, এখন জানি না কত টাকা করে নেয়। তো জিজ্ঞাসা করলেই বলবে কত টাকা নেয়। তো যাই আগে গিয়ে দেখি কত টাকা নেয়। তো ভাই 10 টাকা করে টিকিট, বলে এখনও 10 টাকা করে, দাম বাড়ে নাই। তো আমার বন্ধু ওইখান থেকে টিকিট নিচ্ছে। তো ভাই দেখতে পাচ্ছ প্রথমেই ঢোকার সময় এখানে লেখা আছে আই লাভ তিগোনিয়া। তো খুবই সুন্দর জায়গাটা, গেটের সামনে। আর এখানে একটা পাহাড়ের মতন বানায় দিছে। তো এখানে আবার দেখি একটা ব্রিজের মতন বানায় দিছে। তো এখানে ধরতে মানা করছে। তো আমরা এখন ভিতরে। তো ভিতরে গাছ ভিউটা দেখতে পাচ্ছ গাছ, খুবই সুন্দর। আর গাছ ভিতরে কোনো লোকজন নাই, খুবই কম কম লোকজন, তো কয়েকজন ছিল। তো পার্কে যেহেতু তো পার্কে কিন্তু প্রচণ্ড লোক থাকে, আর এই পার্কে লোকজন নাই। তো এই পার্কে খুবই কম লোকজন আসে। তো যেহেতু এটা
গ্রামের সাইডে, আর শহরের সাইডে যদি থাকতো তাহলে প্রচণ্ড লোকজন আসতো। তো খুবই সুন্দর জায়গা। তো এইখানে কয়েকটা রিল বানাবো হিসাবে ইনস্টাগ্রামের জন্য। তো গাইস একদম দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে চা পাতা বাগান, চা পাতা বাগানের মতন লাগছে। তো আমার তো খুবই ভালো লাগছিল জায়গাটা। তো তোমাদের কিরকম লাগলো কমেন্টে অবশ্যই বলবে। এমনি থেকে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কিন্তু লোকজন আসে না। লোকজন না আসলে কিন্তু ভালো লাগে না, লোকজন আসলেই ভালো লাগে। তো জায়গা যতই সুন্দর হোক, তো লোকজন না থাকলে সেই জায়গাটা ভালো লাগে না। তো এইখানে লোকজন আসে কোন সময় বলো তো, যে যখন আর কি পিকনিকের সময় একবার আসে, আর একবার আসে ইয়ার সময়, হোলির সময় আসে। তাছাড়া এমনিতে ফাঁকাই থাকে সবসময়। আর পাখিগুলো বলে ডিম পারে নাকি। তো এইগুলো পাখির নাম জানি না, কি পাখি বলে এগুলা। তো এইখানে পাখি ছিল 3টা। তো পাখিগুলো নাকি ডিম দেয়, মুরগির মতন ডিম। তো এইগুলাকে আমি জানি যে এইগুলা পাখিকে বলে জঙ্গলি মুরগি। তো আমি জানি না সঠিক নাম কি এটার। তো খুবই সুন্দর কিন্তু দেখতে পাখিগুলা। আর চারিদিকের ভিউটা কিন্তু আমার খুবই ভালো লাগছিল। তো দেখো, দেখাচ্ছে পুরোটাই, কিন্তু লোকজন নাই কোনো। লোকজন আছে 2-1 জন, কিন্তু দেখা যাচ্ছে না কোথায় কোথায় বসে আছে। যেহেতু জঙ্গল 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 বলতে গাছে গাছ, তো কোথায় আছে দেখা যাচ্ছে না ক্যামেরায়। তো গাইস আজকের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু বলবে। তো গাইস টাটা।